ভালো লাগে আর আমাদের দুজনকে নাকি দেখতে এক সেম বাট ডিফারেন্ট। আমার মেয়ে আমার মতন হবে না তো কার মতন হবে? এইবার খেতে বসবো, তোমরাও এসো আমাদের সাথে একসাথে। আমার মম কতদিন পরে একটা চুম্মা খেলাম। মা শিখিয়ে দিচ্ছে, আমি রান্না করছি। ভেজে রাখা আলুগুলো ওর মধ্যে ঢেলে দেবো। দুজনে মিলে এখন রান্নায় বসেছি আজকে। এইটা কি বলতো, রান্নাটা হচ্ছে একটা ছুতো, এটা হচ্ছে সময় কাটানো দুজন দুজন। মা শিখিয়ে দিচ্ছে, আমি রান্না করছি। রান্নার কিছু বাটা বাটা গুঁড়ো করা কোনো কিছু আমি করি না, সব মা জোগাড় করে দেয়, তারপরে আমি রান্না করি। আমি নিজে কিছু আলাদাভাবে বাটি না, জোগাড় করে দিলে সবাই রান্না করতে পারে। এবার দেখো লাল লাল হয়ে গেছে সব দেওয়ার পরে। যেমন হচ্ছে তোমার কী কী দিলাম মা, একটু চিনি, হলুদ, পরিমাণ মতো নুন, আর আদা রসুন পেঁয়াজ সব দিয়ে, আর লঙ্কা দেখতেই পাচ্ছি গোটা লঙ্কা সব দিয়ে এবার রান্নাটা এই এতটা হয়েছে। এটা কষানোর পরে মাংসটা ঢেলে দেওয়া হবে। মা কিছু বলো। এই তো এটা কষানোর পরে মাংসটা ঢালা হবে। আলু ভাজা হয়ে গেছে আগে থেকেই আমরা। আর এই যে বাবা, এই দেখতে পাচ্ছ আমাকে আগের থেকে ভালো লাগছে, এখন ফ্রেশ লাগছে। আর এই যে মা বলে দাও খেতে আসার জন্য। সবাই চলে আসবে বলে দিলাম, হ্যাঁ যখনই ভালো লাগবে তখনই চলে আসবে সবাই একদম। আর এইদিকে দেখো আরেকজনকে, মহাশয়কে, এই যে বসে আছে হালুম, এই যে ওই যে কে কে সবাই দেখো হালুমকে দেখো, ওই দেখ ওই সব দেখছে ওই যায়। যাই হোক তোমরা দেখো, দেখতে এরকম খুব বদমাশ, জানো না তুমি, কাপড় ধরে টেনে নিয়ে চলে যায়, কি কাণ্ড। হ্যাঁ তোমরা দেখো পুরো ভিডিওটা। মশলাটা কষানো হয়ে গেছে, এবারে হাত লাগাতে হবে। আমার মা সব জোগাড় করে দেয়, তারপরে আমি রান্না করি। জোগাড় না করে দিলে আমি রান্না পারি না করতে। যতটা পারি সময়ের জন্য যতটা পারি ততটাই করি। আর এই হচ্ছে খুব একটা রান্না পারি না, শিখতেও হবে রান্না করে, আর রান্না শেখাটা খুব দরকার সবার। কি বলবো, তোমাদের ভালোবাসা সবসময় সাথে থাকুক এটাই চাই। পুরো ভিডিওটা দেখতে হবে, রান্নাটা কেমন হলো না হলো দেখতে হবে। আর মাকে দেখতে পাচ্ছ কতদিন মা তোমাদের সাথে কথা বলতে খুব পছন্দ করে। মা বলে দাও কিছু। কিন্তু পছন্দ করি কিন্তু কার কথা বলতে পারি না। ঘরে বাবার সেবা করতে করতে মা আর বাইরে বেরোনো হয় না। সত্যি কতদিন ধরে খারাপ, কি বলবো। হ্যাঁ সর্দি কাশি তো লেগেই আছে, কি বলবো। আর বাবার শরীর খারাপের জন্য মাকে অনেক খাটতে হয়। তারপর গাছ তো তোমরা দেখেছো, একদিনকে মা ওদেরকে তোমার বাগানটা দেখিয়ে দিও। আর গাছের তো সেবা করতেই হয়। আজকে কত গাছ বেরিয়েছে কি বলবো, এত নানান কালারের গাছ বেরিয়ে গেছে আমার। মাকে বলি বারবার ছাদে উঠতে না, বয়স হয়ে গেছে, পায়ে ব্যথা, কিন্তু পারি না, মন না ওখানেই থাকে জানো। মানে সারাদিনে একবার যদি গাছের গোড়ায় যাই না, মনটা যেন খুব ভালো লাগে। কে জানো ওদের সেবা করতে পারলে ভালো লাগে। বাইরে আড্ডা মারার থেকে সেবা করা নেই, ওখানেই চলে যাই। আমি বিকেলবেলা ঘুম থেকে 4টার সময় উঠে ওই ছাদে চলে যাই, গিয়ে ছাদে গিয়ে গাছ ট্রিটমেন্ট করে 5টায় নাবি। 5টায় নেবে আমি এসে আগে আমার বুদ্ধকে দিই, বুদ্ধকে সন্ধ্যে বাতি দিয়ে আবার যাই আমি আমার লক্ষ্মীর ওখানে আসন আছে, ওখানে সন্ধ্যে দিই। এইবার আমার আবার কাজে বেরিয়ে এইটা। তোমরা চলে আসো ঝটাপট করে। আমার রান্না তোমরা খেতে পারবে তো? ক্যাপসিকাম দিলাম দেখো আমরা, আর একটা কেটে দিয়েছি, তার মধ্যে একটা না দুটো মনে হয় ছোট ছোট টুকরো দুটো দিয়েছি। এটা প্রথমে কষাবো, কষানোর পরে তারপর পুরোটা হবে। তারপরে আলুটা দেবো, তোমরা দেখতে পারো কেমন হচ্ছে ব্যাপারটা। এই হচ্ছে ব্যাপারটা, এই হচ্ছে কষানো। এই দেখতে পাচ্ছ, একটু ঝাল কম খাই তো, আমরা একটু ঝাল কম খাই সবাই। ভেজে রাখা আলুগুলো ওর মধ্যে ঢেলে দেবো। আচ্ছা আলু ক্যাপসিকাম যা যা আছে এখানটায় সব কিছু সেদ্ধ হবে এবারে, আর মশলাগুলো পুরো মিশে যাবে। আমার রান্না কেমন লাগছে অবশ্যই জানিও।
তোমরা যদি চলে আসো তাহলে টেস্ট করে বলতে পারবে কেমন লাগছে, আর নইলে কমেন্টস করে জানাতে হবে যে কেমন আমি রান্নাটা করছি। যদিও আমি জানি যে রান্নাটা কতটা কি খাবার উপযুক্ত হবে কি হবে না। ততক্ষণ কষুক, তারপরে তোমরা পুরো ভিডিওটা কমেন্টস করে জানাও কারা কারা ঘরে রান্না করছো, কারা কারা ঘরে মাকে সাহায্য করছো, রবিবারটা কাদের কেমন কাটছে, আর রান্না তোমরা কে কোনটা পারো অবশ্যই জানিও। আর মানে যাতে ঝাল হয় না কাশ্মীরি, ও এটা হচ্ছে কাশ্মীরি মির্চ, আর লাস্টে মনে হয় গরম মশলা দেবো। পুরোটাই দেবো না না একটা দিন। ওটা 1.5 কিলো মাংস নিতে পারবে। আমার 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 মেয়ের ভিডিও কেমন লাগে তোমরা অবশ্যই বলবে, কমেন্টস করে জানাবে যে কেমন লাগে আমাদের ভিডিও, কেন তোমার আর আমার ভিডিও সবাই বলে খুব ভালো লাগে, আর আমাদের দুজনকে নাকি দেখতে এক সেম তাই বাট ডিফারেন্ট। আমার মেয়ে আমার মতন হবে না তো কার মতন হবে? আমরা দেখতে পুরো এক সবাই বলে। আর কেমন লাগে ভিডিও অবশ্যই কমেন্টস করে জানিও। আর সবাই আমাদের ভিডিও খুব মজা করে, সবাই বলে আমার মম কতদিন পরে একটা চুমা খেলাম। আমাদের কাজের মারফতে এমন হয় মা সারাদিন খেটে যায় ঘরের কাজ, আর আমি বাইরে বেরিয়ে সারাদিন খেটে যাই, কেননা মেম্বার বলতে আমরা খুব কম লোক, বাবা অসুস্থ, বাবা তো আর খাটতে যেতে পারবে না, আমাকে বাইরে খাটতে হয়, আর মা ঘর সামলে, এই করে আমাদের সংসার চলে, এই করে আমাদের মধ্যবিত্ত বাড়ির সংসার চলে। শুধু আমাদের কেন, সব মধ্যবিত্ত বাড়ির একই গল্প না, কারণ সব মধ্যবিত্ত বাড়ির একই গল্প, সন্তানরা বাইরে খাটে আর মা বাবারা ঘরের মধ্যে যতটা পারে খাটে তারা, কেননা মা না থাকলে আমাদেরও পেটের ভাত হবে না, সবাই যদি বাইরে বেরিয়ে পড়ে হবে না, তো মা ঘরের মধ্যে রান্না করা থেকে সব জল ভরা, বাসন মাজা, ঘর তোলা, সব কাজের লোক রাখা হয়, কিন্তু কাজের লোক থাকতে চায় না অনেক, তাও এখন আছে। হালুমের জন্য অনেক কাজের লোক মাঝে মধ্যে আসতো না, তো মানে ওরা ভয় পায়, কুকুর থাকলে ঘরে আসতে চায় না, তো যাই হোক মাকে করতে হয়, তাও এখন কাজে আসবে তো আমি গিয়ে বসবো, ওকে ধরবো, তারপরে আসে। যাই হোক এই হচ্ছে ব্যাপার, মধ্যবিত্ত ঘরে এরকমভাবেই চলে, আমরা অতীব সাধারণ একটা মধ্যবিত্ত পরিবারের মানুষ, তো এরকমভাবেই আমাদের সংসার, আমাদের জীবিকা, আমাদের জীবন সব কিছু এরকমভাবেই চলে। ঠিক আছে, তোমরা দেখো কমেন্টস করে জানাও আমাদেরকে। লাল লাল হয়ে এসেছে দেখো তোমরা, ভালো লাগলে বলবে। হ্যাঁ ওরা জানাবে তো, দেখো লাল লাল হয়ে এসেছে। আমাদের ঘরে অতিথি আসবে তার জন্য রান্না করছি, আর তোমরাও একদিন চলে আসো, তোমরা আসলে আমাদেরও খুব ভালো লাগবে, বলো মা? তোমরা একদিন চলে আসো। আর অনেকে রাস্তায় দেখা হয়, তোমার মাকে খুব ভালো লাগে, তোমার মার কথাবার্তা খুব সুন্দর, আমার সঙ্গেও দেখা হয়। হ্যাঁ আর মাকেও বলে সবাই, বলো মা? তোমাকে দেখলাম সেদিন দেবিকার সাথে। হ্যাঁ আমরা দুজনে মিলে এখন রান্নায় বসেছি আজকে। এইটা কি বলতো, রান্নাটা হচ্ছে একটা ছুতো, এটা হচ্ছে সময় কাটানো দুজনের সাথে, কারণ আমি ঘরে থাকলে আমি বেসিক্যালি আমি নিজের মতন করে একটা সময় কাটাই, তারপরে নিজের মতন করে সময় কাটাই, তারপরে মা বাবাকে নিয়ে সময় কাটায়, বাবার সেবা করতে করতে সময় চলে যায়, তো কথা আমাদের হয়ে ওঠে না খুব একটা। তো এই যে রান্নার মাধ্যমে একটা মা আর মেয়ের পরিবারের সাথে একসঙ্গে কানেক্ট হওয়া, এটা একটা দরকার সবার, নাহলে আমাদের কথা ফুরিয়ে যাচ্ছে, কথা হারিয়ে যাচ্ছে, সবাই সবার সাথে রাগ অভিমান ঝগড়া ভালোবাসা আনন্দ সব করতে হবে, তবেই তো বাড়িতে থাকলেই হবে। একটা বাসন যেরকম ঢং ঢং করে সেরকম থাকলেই ঝগড়াঝাটি হবে, আবার আবার ভালোবাসা, আর ওটা হওয়া প্রয়োজন, যাবে ওটা ভালোবাসা আরো বেশি বেড়ে যায়, আর একে অপরের সাথে ঠোকাঠুকি লাগা, ঝগড়া হওয়া, অভিমান হওয়া, এটা হওয়া খুব প্রয়োজন, কারণ এটার জন্য সবকিছু যদি ভার্চুয়াল হয়ে যায়, সবকিছু যদি ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউবই হয়ে যায়, তাহলে মানুষ মানুষের সাথে কানেক্টই হতে পারবে না, সারা জীবন ওই ফেসবুকে লিখবে তোমাকে খুব ভালো লাগছে বা তুমি কেমন আছো, কিন্তু পাশে বসে কথা বলার লোক থাকবে না, তো পাশে বসে কথা বলার লোক খুব দরকার। ছেলেকে মা বকছে, মেয়ে বকছে মাকে, ও করছে, এ তো আছে ভালোবাসা, তার মধ্যেই ভালোবাসা জড়িয়ে থাকে। ফাইনালি আমাদের রান্না হয়ে গেছে, এবার একটু গরম মশলা ছাড়বো, এবারে গরম মশলা দেবে। আমার মা রান্না শেষ। কেমন লাগলো আমাদের ভিডিওটা অবশ্যই জানিও। দেখো গরম মশলা ঢেলে দিল যাতে গরম গরম মশলা লাগে। হালুম লাফিয়ে যাচ্ছে, ও যেন বেশি বেশি আনন্দ। কি হয়েছে বল, কি হয়েছে বল বল বল, কি বলবি বল বল, কি বলবি বল বল বল, লাফাচ্ছিস কেন? যাই হোক, কেমন লাগলো আমাদের ভিডিওটা? পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, আর আমার বুক ভরা ভালোবাসা তোমাদের সবাইকে। এত ধৈর্য ধরে যে আমাদের এত মিনিটের একটা ভিডিও তোমরা দেখলে, সত্যি তোমাদের কাছে আমি কৃতজ্ঞ, এবং আমার মা আর আমার ভিডিও পর পর আমরা দেবো।
ভিডিও ছাড়বো এরকম করেই আস্তে আস্তে। ছাড়বো, তোমরা দেখো কেমন লাগলো অবশ্যই জানো। টাটা, চলে আসো, খেতে চলে আসো। হয়ে গেছে, হয়ে গেছে, এইবার খেতে বসবো, তোমরাও এসো আমাদের সাথে। চলে আসো, একসাথে লোকও চলে এসেছে আর হালুমও বলছে চলে আসতে। তুমি আসবে? অবস্থা দেখো, দেখো অবস্থা দেখো, বাপুরে, দেখো নিতে পারি? দেখো অবস্থা। আর দুপুরে, মুঠোপুরে, মুঠোপুরে, দেখো। ঠিক আছে, টাটা। রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর আজকের জন্য টাটা। টাটা।